ভিক্ষুকের কাছ থেকে মিলেছে 2 বস্তা টাকা, যা গুনতে হিমশিম খাচ্ছে এলাকাবাসী। ঘটনা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। মোট কথা, পুরো এলাকা জুড়েই বিরাজ করছে চাঞ্চল্য। সবাই বললো হচ্ছে মাটির বস্তা, পরে এসে দেখি টাকার বস্তা। সে অনেকদিন ধরে ভিক্ষা করছে, প্রায় 40 বছর ধরে ভিক্ষা করছে, আমরা তা জানি না। তো এসে দেখি মায়ের টাকাগুলো পয়সা গেছে গা, আবার দেখি 1 টাকা নাহলে 2 লাখ টাকা হবে। দীর্ঘ 4 দশক ধরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন 65 বছর বয়সী সালেয়া বেগম। কখনো নিজের অসুস্থতা কিংবা প্রয়োজনেও খরচ করতেন না টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে দীর্ঘ সময় পড়ে থাকায় অচল হয়েছে বেশ কিছু নোট। সালেয়া বেগমের কাছে কত টাকা আছে তা জানতেন না তার সন্তানরাও। সেখানে অসুস্থ ছিল, অসুস্থ থাকা কাটলো। হ্যাঁ বললাম যে যে চিকিৎসা করবো, টাকা পয়সা তো নাই। আপনি কার কাছে কয় টাকা থুইছেন না থুইছেন, আপনি সেই টাকারও আঙুলের সন্ধান দেন, আমরা সেখানে যাই। হে বলতেছেন আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই। আজকে হে শিকার হয়েছে যে মেল গেটে আবার একটু বস্তা আছে, টাকা বস্তা আছে। হে ইয়েতে আমি ওই জায়গায় গেছি, আমার এলাকার মুরব্বী সিদ্দিক কাহা তার সাথে করে নিয়ে আমি ওখানে গেলাম। খাইকে এই টাকাগুলো কলেজে তাহলে একটা খোঁজা খোঁজা বাই করেন, আমরা লাঠি মুঠি দিয়ে খোঁজা খোঁজা বিছনার তল থেকে আমরা টাকাটা বাই করে নিয়েছি। 9 অক্টোবর দুপুরে টাকা উদ্ধারের পর সিরাজগঞ্জের পায়োনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুল মাঠে তা গণনা শুরু করেন স্থানীয়রা। মেয়ের জামাই এবং এক মুরব্বী সিদ্দিক আর আমি 3 জন সেরা মিলের সিকিউরিটির কাছে চাবি ছিল, ওনাকে সাথে করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজতে যে এই টাকাগুলো আমরা পাই। এবং এই যে এখানে সবার উপস্থিতিতে টাকাগুলো গোছ করা হইতেছে। এখন উপস্থিত সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেই মোতাবেক যাতে কাজে লাগে আর চিকিৎসা হয় সেই একটা ব্যবস্থা করা হবে। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়াতে পারে 2 থেকে 2.5 লক্ষ। গণনার পর সেই টাকা সালেয়া বেগমের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।